আসসালামু আলাইকুম। আজকে সারা দুনিয়ার বড় বড় পত্রিকাগুলোর মূল খবরই হচ্ছে ট্রাম্পের যে শান্তি চুক্তি, গাজা শান্তি চুক্তি, এটাকে নিয়ে। গাজা শান্তি চুক্তিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সমর্থন দেওয়ার পরে সমস্ত মিডিয়া এই দিকে ফোকাস দেওয়া শুরু করছে। টাইমস অফ ইসরায়েল লিখেছে ট্রাম্পের শান্তি চুক্তিতে আরব মুসলিমরা সমর্থন দিয়েছেন, নেতানিয়াহু সমর্থন দিয়েছেন, বিবেচনা করছে হামাস। বন্দীদের পরিবারগুলি ব্যাপক মিছিল করেছে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে, বলছে ট্রাম্প মেক হিস্টোরি, মানে ট্রাম্প ইতিহাস সৃষ্টি করেছেন। জেরুজালেম পোস্ট একই কথা, নেতানিয়াহু সম্মত হয়েছেন গাজা চুক্তিতে, এখন হামাসের পালা। আরব নিউজ লিখেছে সৌদি আরব ও আরব মুসলিম দেশগুলো ট্রাম্পের গাজা চুক্তি সমর্থন দিয়েছে এবং অন্যান্য আরব পত্রিকাগুলো এই কথাই লিখেছে। এখন বিষয়টি নির্ভর করছে হামাসের উপরে। ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে ট্রাম্প হামাসকে আলটিমেটাম দিয়েছেন, যদি হয় এই চুক্তি সমর্থন করো অথবা ইসরায়েলি ব্যাপক ধ্বংসাত্মক আক্রমণের মুখোমুখি হও। একই সাথে ওয়াল স্ট্রিট জার্নাল আরেকটি লিখেছে বোয়িং কোম্পানি তার 737 বোয়িং পুনর্নির্মাণ শুরু করছে নতুন সংস্কার করে। ঢাকা ট্রিবিউনে একটি খবর দেখা যাচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা পদ্ধতি সংস্কার করেছে এবং সহজ করেছে। আনন্দবাজার পত্রিকা বাংলাদেশকে নিয়ে রিপোর্ট করেছে যে মানুষের ক্ষোভই আওয়ামী লীগের আন্দোলনের মূল রসদ। শেখ হাসিনার ছবি দিয়েছে। এই রিপোর্টগুলির ভিডিও নিউজ ক্লিপ সংযুক্ত করা হলো, আপনারা দেখতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।